নবীর সাথে 40 জন ইসলামের প্রথম সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাফেররা নবীর পিঠ মুবারকে নারী বুড়ি ছাপায়া দেয়। আমার নবী সাজদা মুবারকে গেলে পাথরের দলেরা নবীরে, কাফেরের দলেরা নবীরে পাথর মারে। নবী নামাজ পড়লে পাথর মারে। দিনের বেলা কাফেরদের কারণে দাওয়াত দিতে পারে না। আমার নবী রাত্রে বেলা বেঈমানদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু হঠাৎ একদিন হযরত আবু বকর তো নবী গো, আর কত দিনের দাওয়াত দিবেন? গোপনে গোপনে দাওয়াত দিবেন, গোপনে দাওয়াত দিবেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আর গোপনে দাওয়াত দেওয়ার সময় নাই। ও ঘুমায়েন নবীজি, আপনি হুকুমটা দেন, আমরা সবাই মিলনা আমরা গোপনে দাওয়াত বাদ দিয়ে গোপনে সবার সামনে দিনের বেলা ইসলামের দাওয়াত দিমু। হুজুরে কন্যা আল্লাহ। এ আমার বন্ধু, এই আবু বকর যখন দাঁড়ায়া গেছে গো, এবার কাফেরের দলেরা আবু বকর কেমন ভাবে পাথর মারতেছে, চতুর্দিক থেকে এমন ভাবে পাথর মারলো, আবু বকরের শরীর মুবারকে পাথর গুলা লাগছে। পাথরের আঘাত খাইয়া আমার নবীর পাগল সাহাবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক থরথর করে জমিনের মধ্যে পড়তেছে। পাথর মারলো, একটাই অপরাধ, ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিব। কাফেরের দলেরা এমন ভাবে পাথর মারলো, এই পাথরের আঘাত খাইয়া হযরতে আবু বকর সিদ্দিক এমন ভাবে পড়ে গেলেন, ওনার শরীরটা চেতলায়া গেছে গো। আমার রাহমাতুল আলামিনকে দরাদরি কইরা সাহাবায়ে কেরাম বাড়ির মধ্যে নিয়ে গেছে। ওইদিকে হযরতে আবু বকরের পুরাটা শরীর মুবারক একবার রক্তাক্ত হয়ে গেছে। আবু বকরের দেহ করে রক্তাক্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম সবাই দরাদরি কইরা আবু বকরের বাড়ির মধ্যে নিয়ে গেছে। ওই সময় কত না কত কঠিন জানেননি? হিজরতের কাহিনী পড়া দেখবেন আবু বকর ওই সময় কত কঠিন মুহূর্তে নবীর প্রেমে ছিল জানেননি? ওই সময় আবু বকরের মা পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। হায়রে ওরে কুমিল্লার বাবা আবু বকর সিদ্দিক নবী আমার সামনে দিয়ে দেন। সিদ্দিক আকবর কই সামনে দেন, নবী কই কেন? আবু বকর সিদ্দিক নবী কো তাকায়া দেখেন না একটা কাফেরের বাড়ি দেখা যায়। এটা আল্লাহ বলে বাঙালি। আবু বকর নবী তাকায়া দেখেন কাফেরের বাড়ি দেখা যায়। এই কাফের বাড়ি থেকে যদি কোনো কাফের আপনি নবীরে দেখা ভালাই, ওই বাড়ি থেকে যদি তীর মারে গো, আপনি নবীর সিনা মুবারকে লাইগা যাইব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সামনে আমার মদিনার নবী, আমি আবু বকরের জানের জান রাহমাতুল আলামিন, আমার নবীর শরীর মুবারকে বদন মুবারকে পাথর মারবো, তীর মারবো, এটা আমি আবু বকর মারতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমার সামনে দেন, তীর লাগলে লাগছে, আমি আবু বকরের শরীরে লাগবে, আপনি নবীর গা মুবারকে একটা আঘাত লাগতে দিতাম না। বাইরে জালা ও জালা রে জালা কি দি আনে ভাই দয়ালের প্রেম জালা জলে জালা কি কষাদ বকশি না? আরে কষাদ বকশির প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনি ভাই। আরে পড়ে রে বোঝা বইয়া বইয়া ওরে আমার নৌকার তলা গেছে কয়ারে। আসল কথা বলছি, এটার কথা বলেছি। ওরে আমার নিজের নৌকাকে বা আরে নিজের নৌকা কে বাইব, থাকবো কোথায় যাইয়া রে আমি বাঙ্গা তোরে বাইয়া। আর কত কাল কাঁদিব
অন্তর পানে চাইয়ার আমি বাংলা তোরে বাহিয়া। আমার যুবক ভাইরা, আমার কুমিল্লা বাবাজিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার ভিতরে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মানে হলো তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না আমি নবীজির ভালোবাসা ছাড়া, নবীর মহব্বত ছাড়া। এবার আপনারা আশিক রাসূল প্রেমিক, নবীর প্রেমিক, জবান করে বলেন আমরা সবাই আমার নবীকে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? আমি হাদিসটা দেখে দেখে বললাম, একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সবার চাইতে আমার নবীর ভালোবাসা লাগবে। ওরে আমার কুমিল্লার বাবা, হৃদয়ের খানটা লাগায়া দিবেন। আদম নবী থেকে গরু ঈসার উল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে সব নবী আমার নবীর দুরূদ শরীফ পড়ছে। ও নাই মদিনা আজিজি, সব নবী আমার নবীর দুরূদ শরীফ শুধু নবীরাই পড়ে নাই, আমার আল্লাহ নবীর উপরে দুরূদ পড়েছেন। আল্লাহ একা পড়ে নাই, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে দুরূদ পড়েছেন। এই আমার বিবির বাজারের আমার রাজমঙ্গলপুরের বাবা হাজিরা গো, যেই আল্লাহ স্বয়ং নবীর উপরে দুরূদ পড়ে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়েও দুরূদ পড়েন। এবং আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আমিও পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, তোমরাও নবীর উপরে দুরূদ পড়ো। আর উপরে দুরূদ পড়ার কথা বলেছেন, আমার নবীর উপরে দুরূদ করার কথা বলেছেন। আজকে আমার নবীর হিজরতের কয়েকটি কথা বলে দিয়ে যাইমু, আপনারা জবান খুলে বলেন আমার নবীর হিজরত সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? আমার নবী মেহরাজ করেছেন, এই কথাটা সত্য না মিথ্যা? বন্ধুরে আমার কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। আমাদের বাংলাদেশের মানুষ ওলিয়া উলিয়ার কদম মুবারকের কারণে ধন্য হয়ে গেছি। ইন্ডিয়ার মানুষ, ভারতের মানুষ, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওনার কদম মুবারকের কারণে ধন্য হয়ে গিয়েছেন। হায়রে আমার যুবক ভাই, নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। মনোযোগ দিয়ে শুনবেন, আখির নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ নবীরে পাঠিয়েছেন। খুব কি নবী দুনিয়াতে আসলেন, কাফেরদের কাছে গেল। আমার নবী কাফেরদের কাছে যাইয়া বলে, ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল। কাফেরের বাচ্চারা ডাক দিয়া কয়, আপনি আল্লাহর রাসূল হন কেমনে? দেখতে তো আমাদের মতো মানুষ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীর তিনটা সুরত শুনে হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। বাবারে, প্রমাণ করে হাদিস আর কোরআন। নবীর প্রথমে সূরাতে হাকিম, আরে প্রথমে সূরাতে হাকিম, দ্বিতীয়তে মালা, একই তৃতীয়তে মানব রূপ ধারণ। শোনো বাবাগণ, গাইব আমি দয়াল নবীর শান। জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে, হায়রে আমার যুগ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার নবী বিয়াদবদের কাছে, বেঈমানদের কাছে, বিধর্মীদের কাছে আমার নবী যাইয়া বলতেছেন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আল্লাহ প্রেরণ করেছেন। আমার নবী দাওয়াত দিচ্ছেন। কিন্তু যারা নবীরে দেখছে, কিতাবের মধ্যে দেখলাম আমার নবীর চেহারা মোবারক দেখা অনেকে নবীর চেহারা মোবারক দেখা মুসলমান হয়ে গেছে। এই বাবা কথা বলে কি হয়ে গেছে? বয়ান তুমি দাম দাম গেছি না, ডাইরেক্টলি বয়ান করে মনোযোগ দিয়েন। আমার নবীর নূরানি চেহারা মোবারক থেকে মুসলমান হয়ে গিয়েছে। এমন একটা খারাপ পরিস্থিতির ভিতরে আল্লাহর নাম কেউ নেয় না, কোরআনের নাম কেউ নেয় না, আল্লাহর নাম কেউ শুনতে পারে না। নবী দাওয়াত দিয়েছেন, কিন্তু নবীর সঙ্গে মাত্র 40 জন ছিল, সংখ্যায় 40 জন। হিজরতের বয়ান, নবীর হিজরতের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সংখ্যায় মাত্র 40 জন। অনেকে নবীর মানে, অনেকে নবীর মানে না। যারা নবীর মেনেছে তারাই একমাত্র হেদায়েতের পথে চলে গিয়েছেন। যারা নবীকে মানে নাই তারা গোমরাহির পথে চলে গিয়েছেন। ওরে আমার বাবা, এবার রাহমাতুল লিল আলামিন মায়ার নবী দাওয়াত দিয়েছেন, সংখ্যায় মাত্র 40 জন। নবী আমার দিনের বেলায় দাওয়াত দিতে পারে না গো। এই যে আমার গোলাম এসে দেখছি নি, কয়টাইছে কয়টাইছে, তোমরা কয়টাইছো? ওই তো 11 জন এসে বলছে গোসল করতে গেছে, মারহাবা কোন মানে ফ্যান্টের এলাই বড়াই দিছে। আসে বোঝা লাগবে, আসে এগুলো আমার ফুলা ভাই ইফতারের সামনে আমার বদনাম করে যাইতে পারতাম, জবাই করে নেব। কথা কোন ঠিক ঠিক, কিছু কিছু ফটাকশন, কিছু কিছু আশেক লাগে। কুমিল্লাতে কিছু আশেক আছে, মারহাবা করাবো হয়। বসো প্যান্ডেলে বসো, আলোচনা শুরু হয়ে গেছে, কথা বলতে পারতাম না, পরে কথা বললাম মারহাবা কর। এগুলো সৈনিক কষ্ট, আমার কষ্ট দিতেছে। আলোচনা খেয়াল করতেছে নাকি? মনোযোগ দেন, সামনে মজার গাড়ি আছে, খালি শুরু করছে। নবীর সাথে কয়জন? জোরে কর না। নবীর সাথে 40 জন। ইসলামের প্রথম সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কাফেররা নবীর পিঠ মুবারকে নারী বুড়ি ছাপায়া দেয়। আমার নবী সাজদা মুবারকে গেলে পাথরের দলেরা নবীরে, কাফেরের দলেরা নবীরে পাথর। নবী নামাজ পড়লে পাথর মারে। দিনের বেলা কাফেরদের কারণে দাওয়াত দিতে পারে না। আমার নবী রাত্রে বেলা বেঈমানদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু হঠাৎ একদিন হযরত আবু বকর কো নবী গো, আর কত দিনের দাওয়াত দিবেন? গোপনে গোপনে দাওয়াত দিবেন, গোপনে দাওয়াত দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আর গোপনে দাওয়াত দেওয়ার সময় নাই। ও ঘুমায়েন নবীজি, আপনি হুকুমটা দেন, আমরা সবাই মিলনা আমরা গোপনে দাওয়াত বাদ দিয়ে গোপনে সবার সামনে দিনের বেলা ইসলামের দাওয়াত দিব। হুজুরে কন্যা আল্লাহ দিনের বেলা দাওয়াত দিব। সিদ্দিক আকবর নবীর কাছে অফার দিলেন। নবী ডাকতে হে আবু বকর, না না না, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না গো। আমার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, হে আবু বকর, এখনো প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সময় হয় নাই। আবু বকর নবী গো, না না না, বিয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, প্রকাশ্যে দাওয়াত দেন। আমার মায়ার নবী, দয়ার নবী আবু বকরের প্রেমের কারবার দেখা গো আমার রাহমাতুল লিল আলামিন আর না করতে পারে নাই। এবার নবী কয়, আবু বকর, আগামী শুক্রবারে মসজিদের ভিতরে নামাজের পরে মসজিদে শোরা করব। এই মসজিদের ভিতরে নামাজের পরে আমি আলোচনা করব। এবার রাহমাতুল লিল আলামিন
শুক্রবার যখন হয়ে গেছে আমার দয়াল নবী মায়ার নবী জিন্দা নবী জুমার নামাজ পড়াইলেন। নামাজের পরে সকল সাহাবায়ে কেরামরা বসেছে। সাহাবীদের আশেপাশে অনেক কাফিরের দলেরাও চলে এসে বৈশা গেছে। এই বেঈমানের দলেরা কাফিরের দলেরা উঠ পেতে চতুর্দিকে বসে আছে। আমার রাহমাতুল লিল আলামিন নামাজের পরে সাহাবীদেরকে ডাক দেয়া কয়, হে আমার সাহাবায়ে কেরাম, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমরা বলো আমি নবীর সাথে কে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবা। কিন্তু কোন সাহাবী বই পাইয়া দাঁড়ায় না। কেন দাঁড়ায় না জানেননি? চতুর্দিকে কাফেরের দল, হাতে তলোয়ার, হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ায় আছে। কেউ যখন দাঁড়ায় না গো, আমার নবীর একজন সাহাবী যিনি ইসলামের প্রথমতম খলিফা, ওনার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর ঠাস করে দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দেন কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি আপনার সঙ্গে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ আমার বন্ধু, এই আবু বকর যখন দাঁড়ায়া গেছে গো, এবার কাফেরের দলেরা আবু বকর কেমন ভাবে পাথর মারতেছে, চতুর্দিক থেকে এমন ভাবে পাথর মারলো, আবু বকরের শরীর মুবারকে পাথর গুলা লাগছে। পাথরের আঘাত খাইয়া আমার নবীর পাগল সাহাবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক থরথর করে জমিনের মধ্যে পড়তেছে। পাথর মারলো, একটাই অপরাধ, ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিব। কাফেরের দলেরা এমন ভাবে পাথর মারলো, এই পাথরের আঘাত খাইয়া হযরতে আবু বকর সিদ্দিক এমন ভাবে পড়ে গেলেন, ওনার শরীরটা চেতলায়া গেছে গো। আমার রাহমাতুল লিল আলামিনকে দরাদরি কইরা সাহাবায়ে কেরাম বাড়ির মধ্যে নিয়ে গেছে। ওইদিকে হযরতে আবু বকরের পুরাটা শরীর মুবারক একবারে রক্তাক্ত হয়ে গেছে। আবু বকরের দেহ কারো রক্তাক্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম সবাই দরাদরি কইরা আবু বকরের বাড়ির মধ্যে নিয়ে গেছে। ওই সময় কত না কত কঠিন জানেননি? হিজরতের কাহিনী কইরা দেখবেন আবু বকর ওই সময় কত কঠিন মুহূর্তে নবীর প্রেমে ছিল জানেননি? ওই সময় আবু বকরের মা পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহু আকবার। কে ইসলাম গ্রহণ করে নাই? আবু বকরের মা, উনার মা নিজে পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। তাহলে বুঝেন ওই সময়টা কত কঠিন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মা পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই ওই সময়। আবু বকর নবীর দেওয়ানা হয়ে বলছে আমি প্রকাশ্যে দাওয়াত দিব, বিধর্মীদের কাছে আমি ইসলামের দাওয়াত পৌঁছায় দিব। এই কথা বলার পরে কাফেররা তারা পাথর মারছে, দরাদরি করে বাড়ির মধ্যে নিয়ে গেছে। যতই মা বিধর্মী হোক, সন্তানের জন্য মায়ের মায়া আসেনি। জোরে বলতে হবে, আসে না নাই? হযরত আবু বকর সিদ্দিকের শরীর মুবারকটা একেবারে রক্তাক্ত, রক্ত বের হয়ে জমিনের মধ্যে রক্ত থরথর করে পড়তেছে। মা দেখা চোখের পানি বের ছেড়ে দিলেন। মা দেখা সন্তানকে দেখে এমন ভাবে জড়ায় ধরলেন, জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিকের আম্মা জান, আমার কোনো সমস্যা নাই। আম্মা ডাক ডাক, আবু বকর, আবু বকর সারাদিন কিছু কাম নাই, নাও নাও আমি মা তোমার একটু পানি দিলাম, একটু পানি পান করো। আবু বকর সিদ্দিক ডাক দেখো, আম্মা আমি পানি পান করব পরে, আগে আপনি বলেন না যিনি আমার ঈমান রাহমাতুল লিল আলামিন, ওই মায়ার নবী দয়ার নবী কেমন আছে, নবী কেমন আছে, এই কথা যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর শুনবো না, আমি আবু বকর জিহ্বার ভিতরে এক ফোঁটা পানি দিতাম না। কি প্রেমিক কেমন খাওয়ান না প্রেমিক ডাকিটা? সুবহানাল্লাহ। তোমার মা তোমার আমার মতন খাওয়ান না প্রেমিক? মাহফিল বাদ দিয়ে বাড়ির মধ্যে ঘুমাই দিচ্ছি। এই এলাকার কে তুরুক মানুষ নাকি? আর মানুষ নাই? টাউন নিদর্শন নাকি? হ্যাঁ, ভূতে দর্শন নাকি? বিরিয়ানি দেওয়া তো না লাগাই, তো খাওয়ানো লাগাই, তো দেখতে পারবো কথা বলে ঠিকই না, খাবারও
লাগাতে দেখো বা কার আগে করতাম ঝেড়ে বেরিয়ে নিত আমলের বেলা নাই বেলা বালা গাছের বেলা নাই সাইজ করে নিতাম না মেহমান হয়েছে কি হয়েছে যা হোক তা বলে দিয়েছেন দাওয়াত দিলে দেন না দেন দাওয়াতের দরকার নাই এমনি চলবো ঠিক আছে বাবা আমরা আমার পক্ষে আসিনি বাবা খাওয়ানো লাগে দেন দেখেন কেমন নাই ফুটলো কষ্ট দিতে আল্লাহ তার করে মনে হেদায়েত দান করুক কইতেছে হুজুর ওয়াজ করুক দোয়াটা তুলে যাবো না কথা কোন ঠিক কিনা কোন ঠিক দোয়া সময় ফ্যান্ডেলটা বন্ধ করে নিতাম না এটা বন্ধ করে নিতাম কথা কোন ঠিক কিনা কষ্ট দিতে বাবা হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া তো ইয়া রাসূলুল্লাহ আমরা কই পুত্র একটা পুরা পানি জিহ্বার ভিতরে রে সারাদিন তো কিছুই কাজ নাই আবু বকর কয় আম্মা খাবার দাবার পরে আগে বলেন না আমার নবী কেমন আছে আমার নবী কেমন আছে এই কথা যত করে আমি শুনবো না আমি আবু বকর আমার জিহ্বার ভিতরে একটা ফোঁটা পানি দিতাম না এই আবু বকর সিদ্দিক কয় আম্মা তাড়াতাড়ি আমার নবীর কাছে নিয়ে যান নবীর কাছে নিয়ে যান কাফিরের দল আবু বকরকে এমন ভাবে মারলো এরপর আবু বকরকে আমার নবীর কাছে আমার নিয়ে যান এবার মা দক্ষিণী কিভাবে পাঠাইবো এবার মা দক্ষিণীর একটা শাড়ি ছিল শাড়ি এই শাড়ি দিয়া আবু বকরের পুরাটা চেহারা এমন ভাবে ঢাকলেন ডাইকা মাহের শাড়ি দিয়া লুকায়া লুকায়া হযরতে আবু বকর আমার নবীর কাছে গেছে নবীর কাছে যাই আমার নবীজির দরজা মুবারকে নবীজির রওজা নবীজির হুজরা মানে ঘর আমার নবীর হুজরা মুবারকে হযরতে আবু বকর এমন ভাবে ঠোকা দিলেন আপনারা জবান খুলে বলেন এই দরজায় কে এসেছে এই কবর আমার নবীর কাছে আছে না নাই নারে তাকবীর সভাপতির আগমন এই মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিলে উপস্থিত হয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ বাবা আমার কি গভীর মনোযোগ দেন এইদিকে তাকান খুব খেয়াল হযরত আবু বকর শরীর মুবারকের রক্ত মুবারক সারাটা শরীর থেতলায় গিয়েছে নবীজির গর্ব মুবারকে দরজায় হযরত আবু বকর ঠুকা দিল আমার নবী দরজা মুবারক খুললেন জোরে জোরে করেন আল্লাহু আকবার আমার নবী দরজা মুবারক খোলার পরে সিদ্দিক আকবর আমার নবীর সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওরে আমার বিবির বাজারের বাবা ওরে কুমিল্লার বাবারা রাজমঙ্গলপুর পশ্চিম পাড়ার বাবাজিরা যে যেখান থেকে আসতো সিদ্দিক আকবর নবীর সালাম দিলেন আমার রাহমাতুল আলামিন সালামের জবাব দিলেন আমার নবী কয় আবু বকর হে আবু বকর তোমার শরীরটা এখন কেমন আছে সিদ্দিক আকবর পুরানো শরীর মুবারকে পাথরের আঘাত আমার নবী ডান থাকে আবু বকর তুমি কেমন আছো সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ আমি কেমন আছি এই কথাটা পরে বলেন নবী গো আগে আপনি বলেন না আপনি মায়ার নবী কেমন আছি কত বড় প্রেমিক আবু বকরের পুরানো শরীর মুবারকে পাথরের আঘাত রক্ত বের হয়ে লাল হয়ে গেছে এরপর আবু বকরকে নবী গো আমার কবর পরে এলো আগে বলেন আপনি কেমন আছেন আমার নবী আবু বকর তোমার এমন ভাবে তারা মারলো এরপরে তুমি বলতেছো আমি কেমন আছি সিদ্দিক আকবর ডাক দেখ নবী গো আপনি বলতেছেন আমি আবু বকর কেমন আছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আপনি মায়ার নবী দয়ার নবী নূরানি চেহারা মুবারক দেখছি পরে আমি আবু বকরের সকল জ্বালা যন্ত্রণা দূর হইয়া গেছে আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার
সাহাবী কি কই শুনেন, ইয়া রাসূলুল্লাহ আপনারা দেখার পরে আমার সব জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও আমার বন্ধু নবী এই মক্কায় থাকবে না। আমি আল্লাহ বন্ধু নবীরে হুকুম করলাম নবী মক্কায় থাকবে না, আমার নবী চলে যাবে সোনার মদিনায়। সোনার মদিনা বদরে বলো, সোনার মদিনা বদরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলো না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে, হায়রে আমার যুবকের দল, আমার আল্লাহ কো বন্ধু আপনি এখানে থাকবেন না, আপনি মক্কায় থাকবেন না। মক্কার কাফেরেরা আপনি নবীকে মারার জন্য পাগল হয়ে গেছে, আপনি নবীর উপরে তারা আক্রমণ করার জন্য পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কায় থাকবেন না, আপনি চলে যাবেন মদিনায়। নবীর ওহী হয়ে গেল, নবী তো মন গড়া কোনো কথা বলে না, আমার আল্লাহ নিজে হুকুম দিয়েছেন আপনি চলে যাবেন সোনার মদিনায়। এবার আমার নবীকে আবু বকর আল্লাহ হুকুম দিয়েছেন আমি নবী মদিনায় যাওয়ার জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। কোথায় যাওয়ার জন্য? জোরে কন্যা কোথায়? নবীকে আবু বকর আল্লাহ হুকুম দিয়েছেন মদিনায় যাওয়ার জন্য। এই কথা বলার পরে কিতাবের মধ্যে হিজরতের বয়ানে পাওয়া যায় আবু বকর পাথরের আঘাত খাইছে, এতগুলা মায়ের খাইলো আবু বকর, শরীর মুবারক থেকে রক্ত মুবারক থরথর করে জমিনের মধ্যে পড়ছে, কিন্তু একটা বার আবু বকর চোখের পানি ফালায়া কান্না করে নাই। পাথরের আঘাত খাইছে, কান্না করে নাই, কিন্তু যেই মাত্র শুনেছেন আমার নবী মক্কা ছেড়ে মদিনায় যাইব, সিদ্দিক আকবর আর দেরি করে নাই। এই কথাটা শোনার পরে আবু বকরের চোখ দিয়া অটোমেটিকলি টলটল করে পানি মোবারক ঝরতেছে। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হায় রে আমার বাবা, যেই মাত্র শুনেছে নবী মদিনায় যাইব, আবু বকর সিদ্দিক বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছেন। আমার নবীকে আবু বকর তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছো? এই আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যারে দেখলে 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই নবীরে দেখলে 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়, যেই হাসান হুসাইন নবীর আদরের নাতি, নবী তাদেরকে কোনোদিন কষ্ট দেয় না। হুসাইন ডাক ডাক না, নবী আমার গুড়া লাগবো। নবী বাজারের কোনো গুড়া দেয় না, আমার নবী এমন ভাবে শুয়ে গেছে। নবী ডাক ডাক, নাতি রে, আমি রাহমাতুল লিল আলামিনের পিঠ মুবারকে উল্টা যাও, আমি নিজে পুরা সাইজা তোমার আনন্দ দিব। নাতিগুলা 3-7 দিন ধরে খায় না। নবী ঢুকছে বাড়িতে, নবীরে দেখা মাত্র হুসাইন দাঁড়ায় গেছে। ডাক দেখো তোমরা নাকি খাও না? ইমাম হুসাইন ডাক দেখো, না না ভাই, আপনি এমন মায়ার নবী যে 7 দিন কেন 1 মাস না খাই আপনি নবীরে দেখলে ক্ষুধা দূর হয়ে যাইব। কেমন মায়ার নবী, কেমন সিদ্দিক আকবর কো, নবী আপনি মদিনায় যাইবেন, কেমনে যাইবেন? আমারে ছুঁয়ে কেমনে যাইবেন? আপনি নবীরে দেখলে 7 দিনের ক্ষুধা আমার দূর হয়ে যায়। আপনি মদিনায় গেলে আমি কার দেখ 7 দিনের ক্ষুধা নিবারণ করব। ও গো মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া লোকাইলা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত আবু বকর গো, নবী আপনি গেলে আমি সহ্য করতে পারবো না। আবু বকরের চোখের
পানি দেখে নবী ডাক ডাকা, আবু বকর কান্দে না রে, কান্দে না। আমি নবী তোমরা জানায়া দে, আমি হিজরতে যাব, মদিনায় যাব, আমি অন্য কোন সাহাবারে নিতাম না। আমার হিজরতের সাথী আমি নবী যার সাথে নিয়ে যাই, উনি আর কেউ না, উনি হলো তুমি আবু বকর সিদ্দিক। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলিদের দুশমনেরা হযরত মাওলানা নাঈমুদ্দিন আযীজি আত-তাহিরি সাহেব, আমার নবী কই কান্দো না, তোমারে আমি সাথে নিয়ে যাইব। আল্লাহু আকবার কোন। আবু বকর সিদ্দিক মুস্কি হাসি মারছে, হায় রে আমার নবী আমারে হিজরতে লইয়া যাইব। সুবহানাল্লাহ। আচ্ছা নবী সাথে সভাপতি সাহেব, আপনারা যদি নবী কইতো আমি তোমারে নিয়ে মদিনায় যাব, কেমন লাগতো আপনার কাছে? এত বড় ভাগ্য আসেনি। কুলাবান কথা কোনা গেলি, এগুলো কি ঘুমাই গেছে নাকি? নবী যদি তোমার লয়ে যেতে এরকম ভাগ্য আছে? আহা, প্রেমিক ছাড়াই কথা কেউ বুঝে মনে। আজকে একটু নর্মালি ধীরে ধীরে কথা বলতেছি, আগে গরম ওয়াজ করতেছি না। আজকে সব দিক দিয়ে ভালো লাগছে, দিকে ঠান্ডা ওয়াজ, যেন সবাই ওয়াজটা বুঝেন, খারাপ বুঝতেছে। আচ্ছা আবু বকরকে এই কথাটা বলার পরে কি হয়েছে? খুশি হয়েছে না? মাথা বকন। আমার নবী কয় আমি তোমারে নিয়ে যাইব। এবার মনোযোগ দেন, কঠিন কথা, কঠিন কথা। সিদ্দিক আকবর কে আবু বকর তোমারে নিয়ে যাইব, তবে মনে রাখো আমি দিনে যাইব না। হাকিকত বাড়িতেছে, আমি দিনে যাব না, আমি রাত্রে যাব। সাথে কারে নিব? আবু বকরকে বলতেছে আমি দিনে যাব না, আমি রাত্রে যাব। কিন্তু কোন রাত্রে যাবে আমার নবী বলে নাই। সভাপতি সাহেব যদি আমার দাওয়াত দেয়, হুজুর আগামী শুক্রবারে রাত্রেবেলা আমার ঘরে ভাত খাইবেন, তাহলে কি বলছে? কথা বলে না, ওয়াজ করতাম না। কি বলছে? কি বলছে? আগামী শুক্রবারে হুজুর আমার ঘরে খাইয়েন, তাহলে বোঝা গেল আগামী শুক্রবার রাত্রেবেলা। যদি বলতো হুজুর আমার রাত্রে খাইয়েন, কোন রাত্রে খাই মোবাইল টাইম নেই, টুম নেই, কথা কোন ঠিক কিনা কোন না। আমার ভিতরে একটা চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। সভাপতি সাহেব আমার দাওয়াত দিচ্ছে, কোন রাত্রে আইতাম আমি জানি না। আমার কাছে ডায়েরি, সিলেট হবিগঞ্জ থেকে মাহফিলে আসতে আসতে 10টার উপরে মাহফিলের ঘুমাইছে। হুজুর এই তারিখ 7 জনে না করে দিছি, ডেট নেই। আলহামদুলিল্লাহ, কোন ডেট নাই, তারিখ মিলানো যায় না। এই বিবির বাজার আমি 30 তারিখ প্রোগ্রাম দিচ্ছি, মানে কোন আজকে ডেট, আজকে রাত্রে আমি আসছি। এখন আমি ডেট না দিলে আমি মাহফিলে আসতে পারবো না। আমার নবী কয় আবু বকর আমি রাত্রে যাইমু, কিন্তু কোন রাত্রে যাবে রাসূল আবু বকরকে কথাটা কনফার্ম বলে নাই। আবু বকর একটু মনে মনে ভাবলেন কি রে কোন রাত্রে যাইব। আমার নবী কয় আবু বকর আমি চলে গেলাম রে, আমি কোন এক সময় আসবো, রাত্রে তোমার হিজরতে যাব, কিন্তু কোন রাত্রে যাবে আমার নবী তারে বলে নাই। ওরে আমার বাবা, আমার রাহমাতুল আলামিন চলে গিয়েছেন। আমার নবী যাইয়া আল্লাহু আকবার করে কয়েন, মারিফতের সম্রাট মৌলা আলীরে ডাক দিছে গো। আমার নবী আলী নবীরে সালাম দিলেন। এমন আলী, যেই আলী হলো মারিফতের দরজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় রে আমার বাবা, মৌলা আলী নবীরে সালাম দিছে, নবী সালামের জবাব দিলেন। আমার নবী ডাক কয় আলী আমি যাব মদিনায়। কোথায় কোথায়? আমার নবী কয় আলী আমি যাব মদিনায়। কাফেররা আমারে মারার জন্য তারা ঘোরাঘুরি করতেছে, আমি নবীর তালাশ করতেছে। হে আলী আমি যে মদিনায় যাব, আমি রাহমাতুল আলামিন মদিনায় চলে যাব, কিন্তু আমি যে মদিনায় যাব তুমি আবু বকর আমি নবীর হুজরা মুবারকে রাত্রেবেলা ঘুমায় থাইকো। সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন, 30 দিন, 31 দিন, 39 দিন, 40 দিন, সুবহানাল্লাহ। 40 দিন পরে আমার নবী হিজরতে যাইব। 40 দিনের রাত্রেবেলা নবী হিজরতে যাইব। 40 দিন পরে আলীকে ডাক ডাকো, আলী আজকে রাত্রেবেলা তুমি আমার হুজরা মুবারকে ঘুমায় থাকবা।
তবে মনে রাখো আমি নবীর একটা চাদর মুবারক আছে। কি মুবারক? চাদর মুবারক আছে। এই চাদর মুবারক তুমি তোমার মুখে ঢাকবা, মুখ থেকে পা পর্যন্ত ঢাকবা, ডাইকা তুমি ঘুমায়া থাকবা, সুন্দর করে ঘুমায়া থাকবা। ওরে আমার বাবা, আমার নবী এই কথা বইলা দিলেন। ওইদিকে 40 দিন রাত্রে হযরতে মওলানা আলী নবীর হুজরা মুবারকে গেছে গো, যাইয়া আমার নবীর রুমা চাদর মুবারক এমন ভাবে হযরতে আলী নিলেন। হযরতে আলী নিয়া এমন ভাবে চেহারা মুবারকটা ঢাকলেন, চেহারা কুলানা এমন ভাবে ঢাকছে, ওটা শরীর মুবারক চাদর মুবারকটা ঢাকলো। ওরে আমার বাজায় এখানে একটা হিকমত দিয়া যায়। এবার সভাপতি যদি আমার একটু নাইমুদ্দিন আজিজি, তুমি আমার রাত্রে বেলা আমার ঘরের ভিতরে ঘুমায় থাইকো, কারণ আমার দুর্বৃত্তরা মারতে পারে, আমার বিয়াদবরা মারতে পারে, আমি চলে যাই ঢাকায়, তুমি আমার রুমের ভিতরে ঘুমায় থাইকো। এখন সভাপতি সাহেব রুমের ভিতরে ঘুমায়, বিয়াদবরা জানে বাড়ির ভিতরে গেলে সভাপতির ভাইমু, কিন্তু সভাপতি আমার কইছে আজিজি তুমি আমার রুমে ঘুমায় থাইকো, তোমার যেন আমার দুর্বৃত্তরা না পাই, তুমি আমার জায়গায় ঘুমায় থাইকো। এখন নাহিমুদ্দিন আছে যদি সভাপতির জায়গায় ঘুমায়, আমি ঘুমাইলে অবশ্যই বসে চাদর দিব দূরের কথা, চাদর মুখি দিব দূরের কথা, মুখটা খুললা রাখবো, সজাগ থাকবো, যেন সভাপতি মনে করে আমারে না আমারে। ওয়াজ বুঝতেছেন আর কেমন বুঝে বাংলা ওয়াজ বুঝাইতেছে। সভাপতিরা মারবো, সভাপতি বসে ঘুমাই থাকো আমার রুমে, বাবারি বাবা আমার রুমে মেরে মুখটা খুললা রাখবো, চাদর দিব দূরের কথা, সজাগ হয়ে থাকবো। আমি সভাপতি না, আমি সহজে আমার মানুষ না, আমরা বেলা। আর আমি কি করছে জানেননি? মৌলানি চাদর মুবারক এমন ভাবে স্পেশাল ভাবে ঘুমাইছে, একেবারে চেহারা দেখাই নাই, না দেখায় ঘুমায় রয়েছে। নবী কইয়া গেছে আবি রে আমার রুমে তুমি ঘুমায়া থাইকো, তুমি মনে রাখো তোমার সাথে আমার দেখা হইব সোনার মদিনায়। এই কথা কে বলছে? আমার নবী সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত আলী ঘুমায়া রইলেন। রাত গভীর বেলা কাফেররা নবীরে তালাশ করে, কাফেরের দলেরা আমার নবীর ঘরে ঢুকলেন, হুজরা মুবারকে ঢুকলেন। বন্ধুরে আপনারা বলেন নবীর ঘরে কে? জোরে কোন? মৌলালি ঘুমায় রয়েছে, চেহারাটা কি খোলা না ডাক না দেওয়া? মৌলালি ঘুমাইছে, চেহারাটা এমন ভাবে ডাক না ধরছে। ওরে আমার বাবা, এবার বিয়াদবের দলেরা রুমের ভিতরে ঢুকছে, দুইটা ডাক দেখো এইটা আবার কে গো? এমন ভাবে ঘুমায় রয়েছে। এবার কি করছে জানেননি? এই বিয়াদব কাফের দলেরা তলোয়ারের মাথাটা দিয়া এমন ভাবে, হযরত আলী তো ঘুমায় রয়েছে, তলোয়ারের মাথাটা দিয়া এমন ভাবে চাদরটা এমন ভাবে তুললেন। তুইলা দেখতেছে আমার নবী না, নবী না, নবী না, এটা হযরতে আলী ঘুমায় রয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়া কয় আলী তুমি কেন নবী কই? আর সুবহানাল্লাহ বলে বলা, তুমি কেন নবীর হুজরা, আবার নবীর চাদরে কেন? নবী কই? মৌলানি নবীর সাহাবারা মিথ্যা বলে না, হিকমত একটা উত্তর দিছে, ডাইরেক্ট বলে নাই নবী মদিনায় গেছে। মৌলানি ডাক ডাক আমার নবী দরজা গেছে। সুবহানাল্লাহ। নবী দরজা দিয়ে গেছে, কোথায় গেছে বলে না। এই কথা বলার পরে এখন আপনারা প্রশ্ন করবেন, ও আলী, আলীরে প্রশ্ন করেন, আলী আপনি যে নবী হুজরা মুবারকে ঘুমাইছেন, আপনি তো চাদর মুবারকটা চেহারাটা দেখে ঘুমাইতে পারতেন। আপনি যে চাদর মুবারক এমন ভাবে ঘুরে ঘুমাইয়া গেলেন, চেহারা দেখে ঘুমাইয়া গেলেন। যদি আপনারা তারা নবী মনে কইরা কাফের দলে যদি আপনারা তলোয়ার চালায়া মাইরা ফালাইতো, আপনি কি করতেন? মৌলা আলী কই বিবির বাজারের মানুষ, ওরে বিশ্বের মানুষ, তোদেরকে জানায়া দে তোদের ইমান এতই দুর্বল হয়েছে,
তোরা ভাববি কেমনে আমার কাফেরেরা মারবো? মারতে পারবো না, কারণ একটাই, কারণ আমার নবী আমারে বইলা গেছে, আগে আমার ঘরে ঘুমাইও, তোমার সাথে দেখা হবে আমার সোনার মদিনায়। নবীর সাথে মদিনায় দেখা হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কেউ আমারে মারতে পারবো না। নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, বলেন নাই মদিনা লিয়াল্লাহু সাহেব, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মুরালি মরণের ভয় করে 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 নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে, প্রেম তো মরে না, প্রেম করেছেন আইয়ুব নবী, ওরে তার প্রেমের হিমা বিবি গো, আরে আটা রসাল কিরা খাইল তবু প্রেম তো ছাড়লো, প্রেম তো মরে না। একটু জোরে শুরু করেন আল্লাহ। সবাই জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা যারা খুব মনোযোগ দিয়েন, মৌলানা কো আমার নবীর সঙ্গে আমার মদিনায় দেখা হওয়ার আগ পর্যন্ত কেউ আমারে মারতে পারবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। এটা হলো সাহাবীদের প্রেম, সাহাবীদের আকর্ষণ। এই কথা বলার পরে আমার মৌলা আলী ঘুমায়া গেলেন, ৭২ চরিত্ররা কাফের দলে চলে গিয়েছেন। আমার বাবা এবার রাহমাতুল আলামিন, তিনি আমার নবীজি ওই ৪০ দিন পরে রাত্রে বেলা আমার দয়াল নবীজি চলে গিয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুচরা মুবারকে। নবী আবু বকরের দরজায় দিয়া ফাকরা আল বাবা, একটা টোকা দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা টোকা দিছে? আবু বকর সিদ্দিকের ঘরে যাইয়া, ঘরের দরজায় যাইয়া নবীজি একটা টোকা দিলেন। টোকাটা দেওয়ার পরে সিদ্দিক আকবর দরজাটা খুলে ফেললেন। একটা টোকার দিছি দুইটা ধাক দেওয়া লাগে না। আবু বকর সিদ্দিক দরজাটা খুললেন। আমার নবী কয়, আবু বকর এত গভীর রজনীতে আমি তোমারে ডাক দিলাম, তুমি কেমনে দরজা খুললা? তুমি তো ঘুমাও নাই, তুমি কি ঘুমাও নাই? ঘুমাও নাই, দরজাটা খুললা কেমনে? তুমি মনে হয় জানতা আমি নবী তোমার এখন ডাক দিব। কিন্তু সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো না 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 না, আমি জানতাম না ইয়া রাসূলুল্লাহ, তবে আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আমি সিদ্দিক আকবর আপনারা জানায়া দেই, আপনি যেই দিন আমার বলেছেন, হে আবু বকর তুমি মনে রাখো দিনে যাইতাম না, রাত্রে যাইমু, কোন এক রাত্রে তোমরা এসে ডাক দিমু। ও নবী গো, ওই দিন থেকে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেম কে আর টাকায় মিলে? প্রেমের মর্ম কে বুঝবে? কুমিল্লার মানুষ প্রেমের মর্ম আরে কে বুঝবে নবীর প্রেম? একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হায়রে ওরে কুমিল্লার বাবা আবু বকর সিদ্দিক নবী আমার সামনে দিয়ে দেন। সিদ্দিক আকবর কই সামনে দেন। নবী কই কেন? আবু বকর সিদ্দিক নবী কো তাকায়া দেখেন না একটা কাফেরের বাড়ি দেখা যায়। এটা আল্লাহু আকবার বাঙালি। আবু বকর নবী তাকায়া দেখেন কাফেরের বাড়ি দেখা যায়।
এই কাফের বাড়ি থেকে যদি কোনো কাফের আপনি নবীরে দেখা ভালাই, ওই বাড়ি থেকে যদি তীর মারে গো, আপনি নবীর সিনা মুবারকে লাইগা যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সামনে আমার মদিনার নবী, আমি আবু বকরের জানের জান রাহমাতুল আলামিন, আমার নবীর শরীর মুবারকে পতন মুবারকে ফাত্তর মারবো, তীর মারবো, এটা আমি আবু বকর মারতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে দেন, তীর লাগলে লাগছে, আমি আবু বকরের শরীরে লাগবে, আপনি নবীর গা মুবারকে একটা আঘাত লাগতে দিতাম না। আরে হাত তুলে বলো, ইয়া রাসূলুল্লাহ বলো, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মেরে নবীজির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা মিলাতিয়া নাই যেখানে, মেরে নবীজির আজমান মারান নাই মদিনা বিবি আত্তাহি সাহেব। সবাই বলে মারহাবা। এটা পরে দিব, হ্যাঁ এটা পরে, ওয়াজের পরে, স্বপ্নের তাবিকটা পরে দিব। সবাই বলে আলহামদুলিল্লাহ। বাজান কি দেখছে? আবু বকর সিদ্দিক কয়, আমার সামনে আমার নবীরে ফাত্তর মারবো, মারতে দাম না, দরকার হলে সবটি আমার বুকে নেবো, আমার নবীরে মারতে দাম না। সুবহানাল্লাহ শুরু করো। হ্যাঁ বুঝা নিয়েন, আজকে ওয়াজ বুঝা নিয়েন। প্রেম কারে কয়? যে আবু বকর ইসলামের প্রথম সাহাবী। সুবহানাল্লাহ বলেন না। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেওয়ার পরে আমার নবী আবু বকরকে সামনে দিলেন। সামনে দেওয়া হচ্ছে, কাফেরের বাড়ি পার হওয়ার পরে আমার নবী আবার আবু বকর পিছনে, নবী সামনে। একটু সামনে যাওয়ার পরে আবু বকর কোন নবী গো, একটা কথা বলবো, বিয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আপনি নবী যে হাঁটতেছেন, সকাল হয়ে গেলে বিয়াদবরা বুঝতে পারাইব আপনি নবীর পা মুবারকের চিহ্ন। খুব খেয়াল, বিয়াদবরা সকাল হলে বুঝতে পারাইব আপনি নবী এই রাস্তা দিয়া গেছেন। আমার নবী কই কেমনে বুঝবো আবু বকর? আবু বকর সিদ্দিক, নবী গো, আপনি যে পাথরে পা দিতেছেন, এই পাথরগুলা যে তোলার মতো নরম হইতেছে। কিসে পা দিতেছে? পাথর কি তোলার মতো নরম মেরে বাবা? জুড়ে কোন পাথর দিয়া ডিল দিলে উপায় আসেনি? হ্যাঁ, স্টিল অফ সুন্নাহ সব এইচডিটিভি মিডিয়া আসছে সারা বিশ্বে, কালকে প্রচার হয়ে যাবে। মারহাবা কর। এই ফ্লামেনগুলো দোয়া করি, তারা আমাদের এই মিডিয়াগুলো ছেলেরা যারা আসে, তারা আমাদের ওয়াজগুলা, আজকে আমাদেরকে আমাদের ওয়াজের জন্য চিনেন না, তাদের জন্য চিনেন। তারা যদি ইউটিউবে না ছাড়তো আমাদেরকে পাইতেন না। ওয়াজগুলা ইউটিউবে ছাড়াই পছন্দ করে, ইউটিউবে ওয়াজ শুনেন, তাই আমাদেরকে দাওয়াত করেন। আল্লাহ তাদেরকে দিনের প্রতি কবুল করুক, আমিন করুন। সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাঁটতেছেন প্রত্যেকটা পাথর মোবারক তুলার মতো নরম হইতেছে। নবী গো, এই যে চাপ লেগে যাচ্ছে, পাথরের ভিতরে চাপ লেগে যাইতেছে, কাফেররা আপনারে চিন্না ভালাইব। আমার নবী কয়, এ পাথর, চাপ বসবি কিন্তু দাগ বসবি না। আমি যে পা দিতেছি চাপ পয়সা যাবি, কিন্তু চাপ বসার পরে আবার যেমন চিনি তেমন হয়ে যাইবি। কেমন নবী? কেমন নবী? বলতেছে আমি পা দেওয়ার পরে তুলার মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো নি। আসেন আসেন, মারহাবা। একটা চেয়ার দাও, একটা চেয়ার বসেন। এই আলেম মানুষ দেখছেন নি? দোকানে ছিল, ফোন দিছি, চলে যাবেন। আসেন আবার আসেন, ফোন দিছি আমি, তাড়াতাড়ি আসেন, দোকান ভালো এসে পড়ছে। মারহাবা এগুলো আসেন, আল্লাহ করবে। ভালো নি ভাই? মাশাআল্লাহ, বসেন। আপনার খারাপ হইতেছে দেখছেন? আজকে আপনাদের মাহফিল কিন্তু সাকসেস, কারণ অনেক মেহমান আজকে মাহফিল আছে। আমি যখন মেহমান, হেরা মেহমান, মারহাবা না। আল্লাহ আজকে বিবির বাজারের সামনে বামে যত কবর আছে, এই মাহফিলে ছিল, সবাই মাফ করে দাও। আমি একটু মনোযোগ দিয়ে। হযরতে আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আপনি কদম মোবারকের চাপ। নবী কয়, পাথর আমি পা দেওয়ার পরে নরম হইবি, কিন্তু নরম হওয়ার পরে তুই, এখানে আসেন, জায়গা আছে, নরম হওয়ার পর তুই আবার আগের মতো হইয়া যাইবি। জোরে কোন আল্লাহু আকবার। খারাপ লাগে, বসেন। সিদ্দিক আকবর এই কথা বলার পরে আমার নবী হুকুম দিয়েছেন,
এই পাথরগুলো আগের মতো হয়ে গেল। আমার দিকে মনোযোগ দেন। এবার আমার দয়াল নবী মায়ার নবীজি একটু সামনে গেলেন, ফোকাস হয়ে যাইতেছে। সকাল হয়ে গেলে কাফেরের দলের আমার নবী দেখে ফলাইব। আমার নবীকে আবু বকর সকাল হয়ে যাইতেছে, এবার তুমি একটা কাজ করো, এই যে একটা গুহা দেখা যায়, কি দেখা যায় বাজান? এই যে গুহাটা দেখা যায়, চলো আমরা এই গুহার ভিতরে ঢুকে যাই। সুবহানাল্লাহ। এই গুহার ভিতরে মাকড়সা জাল গুনার আছে। গুহার ভিতরে দেখবেন যে এইখানে মানুষ বসবাস করে না, সেইখানে সাপের বাসা হয়। আর জঙ্গলের ভিতরে জঙ্গলে জঙ্গলে সাপের বাসা হয়। এই গুহার ভিতরে কোনো মানুষ থাকে না। আবু বকর নবী দেখতেছে গুহার ভিতরে মাকড়সা জাল বানায় রাখছে। আমার নবী কয় আবু বকর গুহার ভিতরে চলো। আমার নবী গুহার ভিতরে ঢুকে গেছে, আবু বকর ঢুকে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, এই মাকড়সাতে জাল বানায় রাখছে, কোন মানুষ ঢুকলে তো জাল আর থাকবো না, সবগুলা তো শেষ হয়ে যাইব। কিন্তু আমার নবী ঢুকার পরে আবার মাকড়সা যেমন ছিল এমন হয়ে গেছে, যেন মানুষটা কাফেরেরা দেখা বুঝতে না পারে এখানে মানুষ ঢুকছে, নবী ঢুকছে। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসম, রহমতে আলম নূরে মুজাসম, তোমারি কদমে হাজারো সালাম। রহমতে আলম তুমি হে নবী, অসীম প্রেমময় আহাদ আহমদ, তাই তো বিনিময় তুমি আলামিন ইমামুল মুরসালিন, তুমি আলামিন ইমামুল মুরসালিন, তোমারি কদমে হাজারো সালাম। রহমতে আলম জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হায় রে আমার বাবা, আমার নবীজি গুহার ভিতরে ঢুকছে। কিন্তু এখনের কথার একটু মনোযোগ দিয়েন। আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গো, এই গুহার ভিতরে অনেকগুলা গর্ত। গর্ত এটা সাধারণ কোনো গর্ত না, এই গুহার ভিতরে অনেকগুলো সাপ রয়েছে। এই গর্তের মুখে মুখে সাপ দেখা যায়, এমন ভাবে সাপগুলা উৎপেতে বসে আছে, যেন দংশন করে ফেলাইব। সিদ্দিক আকবর দেখতেছে অনেকগুলো ছিদ্র সাপ দেখা যায়। এবার আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকে গিয়েছেন, আমার নবীও ঢুকে গিয়েছেন। আমার নবী কয় আবু বকর আমি বড় ক্লান্ত, আমি নবী একটু আরাম করবো রে আবু বকর। দেখেন তাকায়া দেখেন আবু বকরের বডিটা কেমন দামি। আমার নবীকে আবু বকর আমি নবী একটু আরাম করব। এবার সিদ্দিক আকবর ওই আবু বকরের উরু মুবারকটা এমন ভাবে দিয়া দিয়েছেন, আমার রাহমাতুল আলামিন উনার মাথা মুবারকটা আবু বকরের উরু মুবারকে আমার নবী দিয়া আরাম করতেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার আরাম করতেছে। এবার সিদ্দিক আকবর তাকায়া দেখতেছে এই সাপগুলো বের হয়ে যাইতেছে। কিন্তু হুজুর আবু বকরের হাতে চাঁদ, আবু বকরের কাছে একটা চাদর ছিল, একটা রুমাল ছিল। এই রুমালটা একটু ছিঁড়ছে গো, একটু ছিঁড়া একটা গর্তের মুখে দিছে, আর একটু ছিঁড়া আর একটা গর্তের ভিতরে দিছে। দিতে দিতে সব গর্ত এমন ভাবে কাটলেন, গর্তগুলা কাটার পরে আবু বকরের কাছে এমন ভাবে রুমাল ছিঁড়তে ছিঁড়তে আর রুমাল নাই, একবারে শেষ হয়ে গেছে। অনেকগুলা গর্ত তিনি কাটলেন। এবার তাকায়া দেখতেছেন একটা গর্ত বাকি আছে। আবু বকরের কাছে রুমাল নাই, একটা গর্ত বাকি আছে রে কুমিল্লার বাবারা। এই হযরত আবু বকর কো কি রে, নবী আমার ঘুমাইতেছে, এই সাপটা যদি বাইরে হইয়া সাপটা যদি গর্ত থেকে বের হয়ে ডিস্টার্ব করে, আমার নবীর ঘুম ডিস্টার্ব হইয়া যাইব। আমার আবু বকর কি করছে জানেননি? আর কোনো কাফন নাই, আবু বকরের পা দিয়া এমন ভাবে গর্তের ভিতরে ভাড়া দিছে। সুবহানাল্লাহ। আবু বকরের পাটা দিয়া গর্তের ভিতরে এমন ভাবে ধরছে, এমন ভাবে গর্তটা খাটলো, একটু পরে দেখা গেল
এই সাপটা কি করছে জানেননি? হযরতে আবু বকরের সিদ্দিকের পা মুবারকে এমন ভাবে দংশন করলো, পা মুবারকে সবল মারছে। গভীর মনোযোগ দিয়া শুনো, আবু বকর যখন পা দিয়া এমন ভাবে আটকাইছে, এবার ওই সাপটা আবু বকরের পায়ের ভিতরে দংশন করছে। ওরে আমার বাবা, সাপে যদি দংশন করে প্রথম চিকিৎসা হলো বান দেওয়া, আর যদি জ্বর উঠে তাহলে প্রথম চিকিৎসা হলো মাথায় পানি দেওয়া। কথা কন না। এই আবু বকরের বেলা রুটিনটা উল্টা। আবু বকরকে সাপে কামড় দিল কিন্তু কোনো পান নাই। আবু বকরের সাপের কামড়ে পুরো শরীর মুবারক নীলবর্ণ হয়ে গেছে। এরপর আবু বকর আমার নবীরে ডাক দেয় না। আবু বকরকে সাপে কামড় দিছে, আমার নবীর আমি ডাক দিব না। আমার নবী ঘুমাইতেছে, আমার নবীর ঘুম ডিস্টার্ব হইলে আল্লাহ কষ্ট পাইব। এরপর আবু বকর আমার নবীরে ডাক দেয় না। কত বড় প্রেমিক রে বাবা, আমরা কেমন প্রেমিক হইলাম, এত সুন্দর মাহফিল সাজাইলাম, মাহফিলে আসতে রাজি নেই। আল্লাহ কসম জবাব দেওয়া লাগবে মেহশরের ময়দানে। হাই রে আমার রাত মঙ্গলপুরের বাবা, গভীর খেয়াল দিয়ে হযরত আবু বকর আমার নবীর ডাক দেয় না, পুরো শরীর মুবারক নীলবর্ণ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক যখন টপ টপ করে চোখের পানি পরে তিনি কান্না করতেছেন, বন্ধুরে বন্ধুরে বন্ধুরে। এবার আবু বকর সিদ্দিকের একটা ফোঁটা পানি যাইয়া আমার নবীর গাল মুবারকে পড়ছে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরের একটা ফোঁটা পানি আমার নবীর গাল মুবারকে পড়ছে গো। নবী দেখে কি দেখে না? আবু বকরকে যে সাপে কামড়াইছে আমার নবীর দেখার ক্ষমতা আসেনি। একটা ফোঁটা পানি যাইয়া আবু বকরের গালের মধ্যে পড়ছে। গালের মধ্যে পড়ার পরে নবী ঘুমটা ভাঙা গেছে। আমার নবী এমন ভাবে উঠলেন, নবী ঘুম থেকে উঠা কই, আবু বকর তুমি কেন কাঁদো? আমার নবী জানে কি জানে না রে বাবা? যেরকম না জানি কি জানে না। নবী ডাক ডাকা, আবু বকর তুমি কেন কাঁদতেছো? নবী আবু বকর তো নবী গো কান্নার ব্যাখ্যা করে দিমুনে। দেখেন না বিয়াদ্দবদের কাফেরের দলের আসতেছে, আমাদের কত তারা দেখে ফেলাইবো। আমার নবীকে আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, আর সুবহানাল্লাহ না। আবু বকর তো নবী গো কাফেরের দলে আমাদেরকে দেখে ফেলাইবো। নবী কই লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, হে আবু বকর আমাদের সাথে আল্লাহ আছেন, কাফেররা কিছু করতে পারবে না। আব্দুল্লাহ কোন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওয়ালিদের দুশমনেরা মিলাদ কিয়ামে যেখানে, মিলাদ কিয়াম নাই যেখানে, শাহপুর দরবার শরীফ, পানোয়া দরবার শরীফ, মাওলানা ইমামুদ্দিন আজমি আত-তাহরি সাহেব। আমি বলে দিয়ে যাই, আল্লাহর জাহাতে জালালিয়াতের কসম করে বলে দিয়ে যাই, হবিগঞ্জ সিলেট থেকে এই কুমিল্লা বিবি বাজারে এসে আমি আমার মা সবাই বলছি না, আমি উনার কথা বলছি, তার কারণে এই বিবি বাজার নয়, এই বিশ্বের সব মানুষ হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। সিদ্দিক আকবর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কাফের দলরা দেখে ফেলবে। আমার নবী কয় লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, কিচ্ছু হবে না। আর আস্তে করে ভুলি চাইতেছে সুবহানাল্লাহ বলেন। এটা ফ্যামিলি স্পিড বেটা। নবীর প্রেমিক ছাড়া কেউ জান্নাতে যেতে পারতো না। নবীর প্রেম ছাড়া সারা জীবন নামাজ পড়তে পারবি, জান্নাত পাইবি না। নবীর প্রেম যদি ভিতরে না থাকে হাসরের ময়দানে কোনো লাভ নাই। নবী হাসরের ময়দানে সাফায়াত করব। নবীর বিরুদ্ধে কথা বলবে, তোর কোন ভাবে সাফায়াত করবো? ঠিক কিনা বলেন? সভাপতির মায়া করে দিকে আমার মায়া করে, আমি তো উনার নামে বদনাম করি, উনার সামনে পিছনে আগে পিছে আর মায়া করবো নি? জান লাগে সবকিছু হে নবীর বিরুদ্ধে কথা বলো, সাফাই নবাব করে বুকে হাতে নামাজ পড়ে বিয়াত দেবে বাচ্চা করে, নবীর মুখে নাকি দুর্গন্ধ বের হয়। সুবহানাল্লাহ, কইলে আমার মানে শোনো, বিয়াত দেবে বাচ্চা সাফাই নবাব করে বুকে হাত পেতে নামাজ পড়ে, নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়। কথা বলেন না ফরমান, সারা জীবন নামাজ পড়লে কোনো কাম হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? তার ভিতরে আজকে মুসলমান প্রাণ নাই, তার ভিতরে মদিনা নবী প্রাণ নাই, তার কিন্তু নাই, কিন্তু নাই। কথা বলেন ঠিক কিনা বলেন না? এই কাফ আছে, কাফের তোলা নাই, 7-8 গুণ
নি? বোতল আছে, বোতলের তলা নাই, পানি থাকবো নি? তো যে বাপের লাগে আল্লাহ সব মানুষ এই বাপ ফিদি মানুষ না। নবী আমরা কি লাগে বাবা, কি লাগে বুঝালিও বাপের ভিতরে কথা বলে উপায় নাই। যে বাপের লাগে আল্লাহ পাগল, সুবহানাল্লাহ লাগে। যেই নবীর জন্য আল্লাহ পাগল, তুমি দুই টিকা মূল্য আবার কিতা নবীর বিরুদ্ধে কথা কও, শ্বাস করে বাসর বুঝানি কথা কোন ঠিক কিনা? যেই নবীর উপরে নিজে আল্লাহ বলতেছে বন্ধু সব কুল্লুয়ান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবো, আপনি নবীর দুরূদ আমি আল্লাহ নিজে পড়ব। আল্লাহ নিজে বলতেছে আপনার দুরূদ আমি নিজে পড়বো। ওই নবীর বিরুদ্ধে কথা বলে উপায় আছে? আবু বকর কই নবী কি করবো? নবী কই লা তাহাজান ইন্নাল্লাহা মা'ানা, কোন চিন্তা নাই, আল্লাহ আমার সাথে। আমার যুবক ভাইরা, আবু বকর সিদ্দিক মুস্কি হাসি মারলেন, নবীর যেমন চিন্তা নাই আমারও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ওরে কি দিয়ানি বাইরে জালা, আমরা কানে কানে কইছে আমি কমিটি কইছে একটু শান কইতাম আর কি কই দেছ, আমি তো ওয়াজ এখন শান বাদ দিয়ে দিছি, জিকির বাদ দিয়ে দিছি, সব বাদ দিয়ে দিছি, কারণ মানুষ এইগুলো ভালো হয় না। এই জন্য মানুষ তো বুঝাই যে আমরা শান না ওয়াজ করে 3 ঘন্টা কাটাইতে পারি। কইলাম না কইছে দিকে কইতাছে, খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ বুঝানি। ওরে কি দিয়ানি বাইরে জালা, ও জালা রে জালা কি দি আনি ভাই, দয়ালের প্রেম জালা জলে জালা কি কষাত বকশি না? আরে কষাত বকশির প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনি ভাই, আরে পড়ে রে বোঝা বইয়া বইয়া, ওরে আমার নৌকার তোলা গেছে কয়ারে। আসল কথা বলতেছি, এটার কথা বলতেছি। ওরে আমার নিজের নৌকাকে বাড়িব রে, আরে নিজের নৌকা কে বাইব, থাকবো কোথায় যাইয়া রে আমি বাংলা তোরে ভাইয়া, আর কত কাল কাঁদিব আমি ওই মদিনার দিকে চাইয়া, আরে জনম গেল গাতে গাতে, আরে পন্ত পানে চাইয়া রে আমি বাংলা তোরে ভাইয়া। খারাপ লাগেনি বাবা? জোরে কোন খারাপ লাগেনি? আবু বকর কো খাইছে রে, নবী কই কোনো চিন্তা নাই, আমার আবার কিসের চিন্তা? সুবহানাল্লাহ। আমার নবী কো আবু বকর তোমার কি হইছে? আবু বকর কো নবী গো আমার সাপে কামড়াইছে। সুবহানাল্লাহ। পুরো শরীর নির্বল হয়ে গেছে। কথা কইলই আমার নবী এই কথা বলার পরে আবু বকর তুমি কি জানো না আমি নবী বড় চিকিৎসক? জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কোন নবী গো সাপে কামড়াইছে, আমার নবী কয় আবু বকর এই দিকে আসো, গভীর মনোযোগ দিন। সভাপতি সাহেব এখানে আসেন। আপনারা বলেন আপনাদের বিবির বাজার ডাক্তার আসেনি? আছে। জোরে কোন আছে। আমি আমার বাড়ি থেকে আজকে আসার সময় কুমিল্লা থেকে ক্যান্টনমেন্ট ঢোকার আগে কুমিল্লা থেকে আমি ডাক্তার দোকান থেকে ওষুধ নিয়ে ওষুধ খাইছি। আজকে কষ্ট হইতেছে না? না। আমার নবী কেমন চিকিৎসক, গভীর মনোযোগ দিয়েন। সিদ্দিক আকবর কো নবী আমার সাপে কামড়াইছে, আমার নবী কয় আবু বকর এইদিকে আসো। আমার নবী কি করছে জানেন? আমি অসুস্থ হয়ে গেলে ঢাকা নিয়ে যাই, বড় চিকিৎসা, ডাক্তারে বড় চিকিৎসা দেয় আমারে। কিন্তু নবী কেমন চিকিৎসক রে বাবা, আবু বকরকে সাপে কামড়াইলো, আমার নবীর থুতু মুবারক সুবহানাল্লাহ, আরে জোরে কও সুবহানাল্লাহ। ওই নবীরে মাটি বলে ঈমান তোমার থাকবে না রে, ওই নবীরে মাটি বলে ঈমান তোমার থাকবে না রে, নবীরে
নবীরে নবীরে আমার মতো কেহ তোমরা বইল না রে, নবীরে নবীরে আমার মতো কেহ তোমরা বইল না রে। সুবহানাল্লাহ। ওই নবীজি আল্লাহর নূর মাটির নবী হইছে না রে, ওই নবীজি আল্লাহর নূর মাটির নবী হইছে না রে, নবীরে আমার মতো বললে ঈমান থাকবে না রে। কথা বলেন ঠিক না? আবু বকর কো নবীজি সাপে কামড়াইছে, নবী থুতু মুবারক লাগায়া দিছে, সঙ্গে সঙ্গে সাপের কামড়ের ব্যথা জ্বালা যন্ত্রণা বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন তো নোয়াখালী ভাষায় গজল মনে হয়ে গেছে, কইতাম নি। এমন একটা দয়াল নবী তুকাই হাইবানি, এমন একটা দয়াল নবী তুকাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুল নবীজি। সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানীরা লোকেরে দিয়া চাঁদের দেশে যায়, আমাদের নবী লোকের সারা মেরাজ সই যায়। ঠিক না? ওই নবীকে কোনোদিন ভোলা যায়নি, হাতে 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 ওই নবীকে কোনোদিন ভোলা যায়নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুল নবীজি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গুল নবীর তুতু দ্বারা বালা হয়ে গেল। সুবহানাল্লাহ না? ওই নবীর মতো ডাক্তার আছে? আছে। এই জন্য কথা মনোযোগ দেন। সিদ্দিক আকবর নবী থুতু লাগাইছে, আমার নবী থুতু মোবারক লাগানোর পরে ভালো হয়ে গিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আবু বকর কয়া রাসূলুল্লাহ, কথা বলে না, ও নবীজি তাকায় দেখেন না, দুইটা কাফের আসতেছে, দুইজন কাফের আসতেছে। এবার দুইটা কাফের আইসা কি কই জানেননি? দুইটা কাফের আইসা গুহার মাথায় গুহার মুখের কাছে দাঁড়াইছে। তারা ডাক কয়, একটা কই এই গুহার ভিতরে নবী আছে। একটা কাফের কয় এই গুহার ভিতরে নবী মনে ঢুকছে, আর একটা ডাক দেখো তুই কি পাগল হইছিস নি? গুহার ভিতরে নবী ঢুকলে দেখোস না মাকড়সা জাল বানায় রাখছে, নবী ঢুকলে কি আর জাল থাকবো নি? একটা একটা বুঝিতাছে, কয় এটার ভিতরে নবী ঢুকছে, আরেকটা নবী ঢুকলে কি আর জাল থাকবো নি? কবে বেশি বুঝিস তা আসলে ঢুকছে, আসলে ঢুকছিনি। হযরত সিদ্দিক আকবর কয় মানুষে শুনো, নবীরে নিয়ে আমি যখন গুহায় ঢুকছি, তাকায়া দেখলাম পুরাটা গুহায় চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, কোনো রাস্তা নাই। দুইটা বেয়াদব যখন গুহার কাছে আসছে, আমি আবু বকর পিছন দিকে তাকায়া দেখি আমার আল্লাহ বিশাল রাস্তা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাকায়া দেখলাম পিছন দিকে পুরো বিশাল রাস্তা হয়ে গেছে, এত সুন্দর রাস্তা হয়ে গেছে। এতক্ষণ দেখলাম পাহাড়, আল্লাহ নবী সম্মান বুঝা বড় দায়। আরে বনের যত পশুগণ, আরে ভক্তি করত দুই চোখ, আরে মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনার কি বাহার মনে। এবার শুনো, আরে দয়াল নবীর মুজেজা দেখি আমার খাদিজা, আরে জীবন জৈবন সইপা দিলেন থা। সুবহানাল্লাহ। হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা একদিন চুপি চুপি দেখতেছে আমার নবী যে জঙ্গলে গেছে। আম্মাজান খাদিজা নিজে বলতেছেন আমি তাকায়া দেখতেছি জঙ্গলে পশু পাখি আমার নবীরে বাতাস করতেছে। সুবহানাল্লাহ। এই কথাটা কে বলতেছে? আম্মা নবীজির স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা বলতেছে আমার নবীর এই জঙ্গলে পশু পাখি বাতাস করে, একটু করে তাকায় দেখি একটা অজগর সবাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি সবাইছে? অজগর। একটা অজগর সবাইছে নবীর মাথা মুবারককে এমন ভাবে ফেনা দিছে। আমার নবীকে কি ব্যাপার, তুমি এমন ভাবে ফেনা দিলা কেন, এমন ভাবে ছায়া দিলা কেন? এবার সাপ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল যদিও আপনারা চিনে নাই, আমরা যদিও সাপ, আমরা চিনি আপনি দয়াল নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারক এমন ভাবে ফেনা ধরছি একটা মাত্র কারণ, আপনার মাথা মুবারকের উপর দিয়া কোনো পশু পাখি গেলে ওই পশু পাখির ময়লা উত্তেজটা আবর্জনা যেন আপনি নবীর মাথায় না পড়ে, না পড়ে যেন আমি সাপের মাথায় পড়ে।
এই জন্য ঘেনা ধরছি। নবীর একটা যুদ্ধে গেছিল, এই যুদ্ধের নাম হলো খাইবরের যুদ্ধ। কিসের যুদ্ধ? খাইবরের যুদ্ধ। খাইবরের যুদ্ধে নবীর সাথে একটা গাদাকে আমাদের মতো কথা বলে, এই গাদা নবীর ভাগ্যে পড়ছে। মনোযোগ দিয়েন, এই গাদা নবীর ভাগ্যে পড়ার পরে এবার গাদা আমার নবীর দেখে হাসতেছে। আমার নবীর কি ব্যাপার, হাসে কেন? গাদা ডাকতে পারে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে গাদা দেখেন কি সুন্দর কথা বলে। আমার নবী কি ব্যাপার গাদা তুমি হাসো কেন? ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আমি সবসময় দোয়া করছি আল্লাহ গো আমার নবীর কদম মোবারকের একটু গোলাম বানাই দিও। আজকে আল্লাহ আমার দোয়া কবুল করছে, এই জন্য আমি খুশি। আমার নবী গাদা তোমার নাম কি? ইয়া রাসূলুল্লাহ আমার নাম হলো তাইফুল। সুবহানাল্লাহ। আমার নবী কয় তুমি কেন হাসতেছো? গাদা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষ 60 জন নবীর খেদমত করে গেছে। আমার পূর্ব যারা গাদা ছিল তারা 60 জন নবীর খেদমত করছে। নবী গো আমি হলাম শেষ গাদা, আপনি হলেন শেষ নবী। আমি হলাম শেষ গাদা, নিয়ত করছে আর গাদা দুনিয়াতে আনতাম না। আমি শেষ গাদা, আপনি শেষ নবী। আমি শেষ, আপনিও শেষ। এবার আপনার খেদমত আমি করতাম চাই। আল্লাহ বলবেন না আমার নবীকে গাদা তোমার পিঠে দাগ দেখা যায় কেন? মায়ের দাগ কেন? গাদা চোখের পানি ভালো কই ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মনিব ছিল, তার বাড়িতে আমি গোলামি করতাম। এই মনিবে মাঝে মাঝে আমার পিঠে উঠতে সরতে চাইছিল, আমার পিঠে উঠতে চাই, কিন্তু যতবার পিঠে উঠতে চাইছিল আমি ততবার লাথি মারছি। যতবার পিঠে উঠতে চাইছিল আমি ততবার লাথি মেরে ফেলাই দিছি। আমার নবী কেন লাথি মারছো? গাদা কই ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করছি আমার পিঠে কেউ সরলে আপনি নবী সরবেন। দুনিয়ার কোনো মানুষ আমার পিঠে চড়তে পারবে না, এই জন্য আমি আমার মনিবে লাথি মারছি। আমার মনিবে আমার মারছে, এই মায়ের দাগগুলো দেখা যায়। তাহলে বুঝেন একটা গাদা নবীর প্রতি প্রেম কত, আর মানুষ কেমন গাদা নবী চিনতে পারলো। আর কেমন ওয়াজ বুঝাইম? নবী চিনে যাও বাবা, নবী যুবক সবাই ভিতরে আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি চিনতে হবে? কথা বল না সভাপতি সাহেব, একটা সত্য কথা আজকে কোন লাগে হে দিন এক বেটা কইতেছে কবর বলে নবীর ছবি দেখাইব। বাজান এর চেয়ে বড় নাউজুবিল্লাহ দুনিয়া হইতে পারে? কবরে নবীর ছবি দেখাইবো? কি রে বাবা, আমি একটা কথা বলি, তোর বিবির শয়তানি বস্তা বস। তুই যে বলছ কবরে নবীর ছবি দেখাইবো, আচ্ছা কোন নবীর তো কোনো ক্যামেরা ছিল না, মোবাইল ফোন ছিল, ছবিটা তুলছে কেন? তুই যে বললি কবরে নবীর ছবি দেখাবে, নবী আইবে না, নবীর ছবি দেখবে, ছবি তুলছে কেন? মানে ইমান হারা হইতে আর হারে না। কবরে বলে নবী আইবার ক্ষমতা নাই। আমরা তারা শুনলি নবীর প্রেমিক, আমাদের বিশ্বাস হলো কবরে আমার নবী স্বয়ং হাজির থাকবেন, এবং আমরা যারা প্রেমিক আছি আমাদেরকে নবী স্বয়ং কবরে কুলের মধ্যে নিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কথা বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন আমি আমার নবীর এই মুজিজা দেখা, সব ধনাত্ম নারী ধনী ব্যক্তি ছিল খাদিজা, বলে সব বিলাইয়া দিছি, আমার কাছে সব তুচ্ছ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কদমে সব দিয়া দিছি, আমার কিচ্ছু লাগতো না, আমি নবীরে ভালোবাসতে শুরু করলাম। আমার কিচ্ছু চাই না, এই যে আমি আছি যে বলি আমার কিছু লাগবে না, একমাত্র নবী পেলে আমাদের যথেষ্ট। এখন ঠিক না বেশি? আমার যুবক ভাইয়েরা মনে আসেনি আবু বকরের কথা? তো দিলে ভালো হয়ে গেছে। আবু বকর কয়, আবু বকর ডাক দেখার বেশি কমে আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মান বোঝা বড় দেয়, আমি দেখতেছি পুরাটা রাস্তা হয়ে গেছে। ওইদিকে আমার নবী রাস্তা দিয়ে যাইতেছে, মদিনাবাসী কবর ভাইছে নবী আসতেছে। কে আসতেছে? নাইমুদ্দিন আজিজি আসতেছে। কোথায়? বিবি বাজার, গ্রামের নাম কি? রাজমঙ্গলপুর পশ্চিম পাড়া। নাইমুদ্দিন আজিজি আসতেছে রাজমঙ্গলপুরে। এখন আপনারা যদি আমার রিসিভ না করেন, আপনারা যদি আমাকে লোকেশন না দেন, আমি তো আসতে পারবো না। এখন ধরেন আপনারা আমাকে আনতে গেছেন কুমিল্লা ক্যান্টনমেন্ট, একটা উদাহরণ দিলাম, কুমিল্লা ক্যান্টনমেন্টে গেলেন, ওখান থেকে আমার রিসিভ করে মাহফিলে আনলেন, কিন্তু আমি আসতেছি এই জন্য কুমিল্লা গেছেন, না আসতে তো যাইতেন না। এইদিকে মদিনাবাসী সবাই খবর পাইছে নবী আসতেছে, সবাই খুশিতে আনন্দ হারা হয়ে গেছে। মুরব্বীরা যেমন খুশি, বাচ্চারা তার সাথে বেশি খুশি। সুবহানাল্লাহ। ওইদিকে বিয়াদব কই নবী গুহায় ঢুকছে, আরেকটা কই ঢুকছে না, ঢুকছে না, নবী পাইছে না, নবী যাইতেছে। ওইদিকে মদিনাবাসী কি করছে জানেননি? হাতের ভিতরে দফ নিছে, দফ 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 চিনি দফ, একদিকে শুধু বাইরে। সুবহানাল্লাহ। এটা বলে সুন্নত সুন্নত সুন্নত। দফ দিয়া দেখবেন মাঝে মাঝে আমাদের শায়েররা গজল বলে, হুজুর বলেনি দফ দিয়া গজল বলে। সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো, হাতে করে হাতে করে, জন্ম আমার নবীর যুগে কেমন দোনায়নের। ছোট ছোট বাচ্চা যারা আছে এই বাচ্চারা তোমরা মুরব্বীদের সামনে গেছে, মুরব্বীরা ডাক দেখবে বাচ্চারা তোমরা মুরব্বীদের সামনে গেছো, এটা তো বিয়াদবি। আল্লাহু আকবার কোন। বাচ্চারা ডাক দেখবে বিয়াদবি আবার কেমনে? আপনারা যারা পাগল আমরাও তারার পাগল। প্রেমের বাজারে কোনো বিয়াদবি নাই, কথা কম কথা কম কথা কম। প্রেমের বাজারে কোনো বিয়াদবি নাই। মুরব্বীরা ডাক দেখে সর্বনাশ, বাচ্চাদের সাথে পারি না কথা কইয়া। মুরব্বী এক ডাকে বাচ্চারা তোমরা কি জানো না রাসূল বলছে মুরব্বীদেরকে সম্মান না করলে সে নবীর দলে না। মুরব্বীরা কইতেছে বাচ্চারা নবী বলছে মুরব্বীদেরকে সম্মান করলে মুরব্বীর দলে না। বাচ্চারা ডাক দেখো মুরব্বীরা আপনারা কি জানেন না নবী কইছে বাচ্চারা সম্মান না করলে হে ও নবীর দলে না। বাচ্চারা কয় মুরব্বীরা কয় আমরা সম্মান না করলে নবীর দলে না। বাচ্চারা কয় নবী কইছে আমরা সম্মান না করলে আপনারা মুরব্বীরাও নবীর দলে না। কেন কেন করো? মার একটা হাদিস কই, মাররা আলা গিলমানে ফাসাল্লাম আলাইহিম মুত্তাফাকুন আলাইহি, সুবহানাল্লাহ। মাররা আলা গিলমান ফাসাল্লাম আলাইহিম মুত্তাফাকুন আলাইহি, মানে আমার নবী একদিন রাস্তা দিয়ে যাইতেছে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, আমার নবী বাচ্চাদেরকে বলে আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সালামটা দিছে কেডা? আমার নবী। কে দিছে? মাররা আলা গিলমানে ফাসাল, সহি হাদিস, মাররা আলা গিলমানে ফাসাল্লাম আলাইহি মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা আমি ক্লাস 10 এ পড়ছিলাম, আশার মানে 10 10 এ পড়ছিলাম। আমার নবী মাদ্রাসায় রাস্তা দিয়া বালকদেরকে সালাম দিলেন। এবার আপনি বলেন আজি হুজুর নবী কেন বালকদেরকে সালাম দিলেন, বালকরা কেন নবীকে সালাম দিলেন? এবার বুঝাইতেছি। আমার নবী সালাম দিছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে, নবী যখন চলে গেছে বাচ্চারা কই কি রে আমাদেরকে নবী সালাম দিছে, আমরা কত বড় বিয়াদব, নবীর আগে সালাম দেওয়ার দরকার ছিল। বাচ্চারা কয় আমাদেরকে উনি সালাম দিছে, আমরা তাকে সালাম দেওয়ার দরকার ছিল। আমার নবী আবার আসলেন, আমার নবীকে এবার বাচ্চারা আগে সালাম দিয়ে দিছে। আমার নবীর উম্মতরা কি বুঝাইছে কি বুঝাইছে জানো নি? যখন দেখবা তোমরা মুরব্বীরা রাস্তা দিয়ে হাঁটতেছো, যখন দেখবা বাচ্চারা তোমাদেরকে সালাম দেয় না, তখন তোমরা স্বেচ্ছায় বাচ্চাদেরকে সালাম দিবা। তখন বাচ্চারা লজ্জা পায় বলবো সব মানুষ আমাদের মুরব্বী চাচা বয়সী দাদা বয়সী মানুষ আমাদেরকে সালাম দিল, আমরা তো সালাম দেওয়ার দরকার। আমার নবী কই এতে বাচ্চারা সালাম শিখলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন দয়াল নবী সালাম শিক্ষা দিছে, ওইদিকে বাচ্চারা মুরব্বীরা কই সব মানুষ এই বাচ্চারা বিয়াদবি করো না, চলে যাও এখান থেকে। বাচ্চারা ডাক দেখো কি রে আমাদেরকে তাড়াইয়া দিল। এবার যখন তাড়াইয়া দিছে বাচ্চারা কি করছে জানেননি? আমার নবীর দেখার জন্য মুরব্বীদেরকে ডাক দেখো সর্বনাশ আপনারা আমাদেরকে ধমক মারছেন। একটা কথা মনে রাখেন, আপনাদের আগে আমরা নবী দেখবো। সুবহানাল্লাহ। কেমনে নবী দেখবো, কেমনে নবী দেখবো জানেননি? বাচ্চারা দৌড়ে গিয়ে খেজুর গাছে উঠছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় উঠছে? খেজুর গাছে। কি গাছে? আচ্ছা জুড়ে কোন। এখন আমি এখানে দাঁড়াই রইছি, আমার আরপরে যদি আমার গাছের উপরে ওঠে দেখ কি আগে দেখবো কেডা? কথা আগে দেখবো কে? অনেক দূরে দেখা যায়। বাচ্চারাকে আমরা আগে দেখাম, আমরা আগে দেখবো। বাচ্চারা গিয়ে খেজুর গাছে উঠছে, মুরব্বীরা কই সর্বনাশ কত বড় বিয়াদবি, মুরব্বীদের মাথার উপরে উঠছে। বাচ্চারা ডাক ডাক হয় আপনারা যারে দেখবেন আমরাও তারে দেখবো, আপনারা যার লাগে পাগল আমরাও তার লাগে পাগল। দফ হয়েছেন আপনারা, আমরাও দফ হয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তলা আল বাদরু আলাইনা এমন ভাবে জিকির শুরু করছে, জোরে কোন সুবহানাল্লাহ। এটা মানে কি জানেননি? মদিনার মানুষ কইতেছে না রে না না রে না, পূর্ণিমা চাঁদ আইতেছে না, চাঁদ আইতেছে না। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, না গো না না গো না আল্লাহর রাসূল এসেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ নবীকে মারে, মদিনার মানুষ নবীকে রিসিভ করে, এটা তো প্রেমের কারবার। ঠিক কথা ঠিক কি না? মক্কার বাচ্চারা, যেই বাচ্চারা কিছু বুঝে না, বাচ্চারা ডাক দেখো 10 মিনিট খেজুর গাছে উঠছি নবী দেখবার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল প্রেমের বাজারে কোনো বিয়াদবি নাই। মক্কার মানুষ নবীর ফাতর মারে, তাইফের মানুষ নবীর ফাতর মারে। নবী যখন ইয়াসরিব মানে মদিনা, ইয়াসরিবে কদমটা লাগছে, আমার নবীর কদম লাগার কারণে এই মদিনা 20টি জায়গায় হয়ে গেছে সোনার মদিনা। সুবহানাল্লাহ। মানে ঝগড়া হইতো, মারামারি হইতো, আমার নবী আসার পরে সব শেষ, সব ঠান্ডা। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে একটা কথা বলি, রাস্তাঘাটে যদি আপনাদেরকে কেউ বকা দেয় আপনারা গালি দিবেন না, উল্টায়া আপনি বাইরে চলে আসবেন। আমার নবীর আদর্শ কথা বল ঠিক কিনা? আমার নবীর এক
ইহুদি থাপ্পড় মারছে, আমার নবী হাতে ধরে তোমার হাতে কোনো ব্যথা পেয়েছিল? কেমন নবী, কেমন নবী? ওই নবীর খ্যাতমত আমরা, ওই নবীর কথা মতো আমরা চলতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? 5টা মিনিট মার কথা বলবো, মার কথা বলার জন্য বলেছিল, 5-10 মিনিট মার কথা বলে আমি শেষ করে দিব। আপনারা কষ্ট হইতেছে বাবা? রাত 12টার মধ্যে কমপ্লিট করার জন্য বলছে, অনেক রাত হয়ে গেছে, ডাইরেক্টলি বয়ান করছি, একটু মনোযোগ দেন। আমার যুবক ভাইয়েরা, সংক্ষিপ্ত মাস, আমি যাইতে যাইতে ফজর আজান হয়ে যাবে। আমি ফজর আজান অনেক সময় গাড়িতে পড়ে, অনেক দূরে যাওয়া লাগে, আমার বাড়ি অনেক দূরে পরে, আমার কুমিল্লার বাবা মনোযোগ দিয়া শুনেন, আমি শেষ করে দিতে 5টা মিনিটের মধ্যে। ওই রাহমাতুল্লাহ আলামিনের মুজিজা হলো সত্য। আবু জাহিল্লা যদিও নবীরে মানে নাই, কিন্তু যারা নবীরে মানছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে, যারা নবীরে মানছে তারা আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছেন। ওই নবী বলেছেন, আমি করি নাই, করিতে পারি নাই মা বাবার খ্যাতমত। আপনারা বলেন, মা বাবার খ্যাতমত করতে চাই কি চাই না? এখানে অনেক যুবক ভাই আছে, আমি আজিজে পয়লা দিয়া যাই, আমার দাওয়াত দিবা কুমিল্লায়, আমার অনেক প্রোগ্রাম আছে, ডিসেম্বরে অনেক প্রোগ্রাম আছে, ডাইরেক্ট আমার সাথে না নিলে দাওয়াত দিয়ে যাইতাম। অনেক প্রোগ্রাম আছে, আমার নাম বললে মাইকিং করলে যাইও, একটা কথা বইলা দিয়া যায়, আমার দাওয়াত দিবা কোনো সমস্যা নাই, আমার ওয়াজ শুনবা কোনো সমস্যা নাই, নামাজ পড়বা কোনো সমস্যা নাই, রোজা রাখবা কোনো সমস্যা নাই, হজ করবা কোনো সমস্যা নাই। কিন্তু এই আমল কইরা যদি মারে দমক মারো, মার মনে যদি কষ্ট দাও, এই নামাজ পড়াও কোনো লাভ নাই রে বাবা। কথা কোন ঠিক না? কেন লাভ নাই জানুনি? আমি কুমিল্লাতে গত কিছুদিন আসার আগে আমি নিজে গাড়িতে বসে, এখনো শানটা আমি নিজে লেখছি এবং মন থেকে নিজে বানাইছি। এই শানটা কখনো শুনেন না, আমি নিজে বানাইছি। মায়ের শান আমি নিজে গাড়িতে বসে শানাইছি। কোনটা জানি ওরে, দুধ কলা খা ওয়ায়া ফালসে মাই, কথা বল, কথা বল, বলতাম ধরো 50টা মিনিট। ওরে দুধ কলা খা ওয়ায়া ফালসে মাই, আমি নিজে লিখলাম। আমার মায়ের মতো আপন নাই রে, আরে মায়ের মতো আপন নাই, আরে দুধ কলা খাওয়া ফালসে মা। সন্তান যখন যাই বিদেশে, মায়ের চোখের জলে বাণী ভিজে গো, ওই মায়ের মতো আপন না। একটু চাপেন, মানুষ জায়গা হচ্ছে না বলছি, মানুষ প্রচুর মানুষ আসবে, আরো আসবে, একটু চাপেন, একটু সামনে আসেন, আর আমার মনোযোগ দিন, আমার দিকে মনোযোগ। ওই মায়ের মতো আপন না, আরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই, ওরে আজ বুঝি মা গড়ে নাই রে, ওরে আজ বুঝি মা গড়ে নাই, আরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই। এখন আমি কি লিখছি শুনেন, যেদিকেতে তাকায় আমি, ওরে খালা ফুফি দেখি আমি গো, তবু মায়ের মতো লাগে না রে ভাই, ওরে মায়ের মতো লাগে না, রে দুধ কলা খাওয়া ফালসে মাই, মায়ের কান্দ যাবদ জীবন, আরে 2-4 মাস বনের কান্দন গো, আরে ঘরের পরিবারের কান্দন, কয়েকদিন পর তাকে না বলো দুঃখের আমার জনম দুঃখী মা, গর্বদারিণী মা জনম দুঃখের দরদি আমার, আরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কত যন্ত্রণা, আর ওই মায়ের কষ্ট দিলে আমার আল্লাহ যিশব হেনা মা গো, তুমি আমার আগে যেও না গো মোরে মা, মা গো তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি, কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা মা গো তুমি আমার আগে যেও না গো মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে করুন আল্লাহু আকবার।
একটা কথা বইলা দেয়া যায়, সারা রাত্র ওয়াজ শুনে কোনো লাভ নাই। যদি মার মনে কষ্ট দাও, নামাজ পড়ে কোনো লাভ নাই। যদি মার মনে কষ্ট দাও, আমি আসি বইলা দেয়া যায়, যদি মার মনে চুল পরিমাণ কষ্ট দিয়া থাকো গো, মাহফিলের পরে মার কদম ধরে মাপ চাইবা। তোমার মা তোমারে মাফ করে দিলে আমার আল্লাহ তোমারে মাফ করে দিব। কথা কর না বাবা, ঠিক না? যারা মা বাবা হারাইছেন, আমি নাইমুদ্দিন আজিজের বাবা নয়, আমার বাবা 7টা বছর হয়ে গেছে কবরে ঘুমিয়ে গেছে। আমার ওয়াজের বয়স হলো 7 বছর। আল্লাহর কসম করে বলি, আমার ওয়াজের জীবনের প্রথম ওয়াজটা শুনে বাবা মারা গেছে। আমার ওয়াজের বয়স হলো 7 বছর। প্রত্যেক জুমা পড়ে বাবার কবরখানা জিয়ারত করি, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে বাবার কবরখানা জিয়ারত করি। আপনাদেরকে অনুরোধ করে বলে দেওয়া যায়, আল্লাহর কসম একটা কথা জানেননি, আমি কোনোদিন ফজরের নামাজ মিস দেই না। কষ্ট করে মাহফিল থেকে যাই, আপনাদের কুমিল্লা দিকে যাই, অনেক সময় 3:30টার সময় বাড়িতে যাই, অনেক সময় 4টার সময় বাড়িতে যাই, কিন্তু বাড়িতে যাই ঘুমাই, ঠিক আছে। আমি আমার ফোনটা আমার কানের কাছে দিয়া রাখি। আমার আপু আমার ফোন দিয়া জাগাইয়া দেয়, অনেক সময় মা ফোন দিয়া জাগাইয়া দেয়। কেন ফজর নামাজটা পড়ি জামাতে জানিনি, একটা জন্য ফজর নামাজটা পড়ি রে বন্ধু। আমি নিয়ত করছি যতদিন আমি বাঁচবো বাড়িতে থাকবো, ফজর পরে আমার বাবার কবরটা জিয়ারত করবো। যদি আমার ফজরের নামাজটা মিস্টেক হয়ে যায়, আমি তো বাবার কবরটা জিয়ারত করতে পারবো না। এই জন্য বলেন, সন্তান সৎ কথা বলে না, সন্তান যদি বাবার জন্য দোয়া করে, সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, আমার আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না? এই জন্য যারা বাবা হারাইছে রে বাবা, যারা মা হারাইছো, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, শীতের দিনে মায়ের ছোট ফেটে রাখছে, বন্ধু মা তোমারে নিয়ে ঘুমায়া গেছে, মার পর ফেটে লাত্তি মারছো, মা বেহুশ হয়ে জমিনে ফুইরা গেছে, এরপর মা তোমারে আমার বদুয়া দেখ নাই। যে বাবা গরিব, বাবা তোর বাবা গরিব, তোর বাবার টাকা নাই, বাবা কাপড়টা পরে সিরা, কিন্তু সন্তানদের সিরা জামা দেখ নাই। বাবা নিজে সিরা জামা পরছে, সন্তানদের চিরা জামা পরাই নাই। বাবা নিজে ঈদের দিনে জামা পরে নাই, সন্তানকে জামা কিনা দিছে। একবার কই বড় ভাই, তোর ছোট ভাই, তোর ছোট ছেলেরে বড় ছেলেরে কাপড় কিনা দিলি, কিন্তু তুই কুরবানি রোজার ঈদে তুই দি পুরান জামা দৌত করে পড়লি, তার কারণ কি? বাবা ডাক ডাকে, আমার আনন্দের দরকার নাই, আমার রুজির টাকা দিয়ে, কষ্টের টাকা দিয়ে আমার জাদুমণিদেরকে কাপড় কিনা দিছি, আমার সন্তানদের মুখে আমি হাসি ফোটাইছি, আমার সন্তানের খুশি, আমি বাবার খুশি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। অনেক দিন আসে মাগো দেখি না তো মারে, হে ও আমি থাকি কেমন করি, খুব কিয়া আরে অনেক দিন আসে গো বাবা দেখি না তো মারে, হে ও আমি থাকি কেমন করে। আমার নবী বলেন, মা বাবা যে কেমন কাব, আরে কে তোমারে খাওয়া দিব মাগো, কে দিব গুম্পা রায়া, ও আমি থাকি কেমন কইরা, ও আমি থাকি কেমন কইরা। হাইরে যার মাটা নাই, যার বাবাটা নাই, এ যুবক তোর ভাই বিদেশে, তোর মার করে যাই ঠান্ডা নাই, করে যাই শান্তি নাই, মা কই ফুতরে বিদেশে কেমনে আসো জানি না। আজকে আমরা মাহফিলে গেলে মহিলা মা গুলা 500 টাকা দেয়, বাবা গুলা 500 টাকা দেয়, যে হুজুর আমার ছেলের জন্য দোয়া করে, আমার ছেলে সৌদি আরবে বড় অসুস্থ, আমার ছেলে কাতারে বড় অসুস্থ, আমার ছেলে এমন জায়গায় বড় অসুস্থ, আজকে তোর বাবা সেদিকে তোর জন্য দোয়া চাই, আজকে তোর মা সেদিকে তোর জন্য দোয়া চাই, যেদিন মা মারা যাইব কে তোর জন্য দোয়া চাই।
যেদিন তোর মা মারা যাইব ওই দিন কে তোর লেগে দোয়া করবো রে ভাই? মারে কোনোদিন কান্দাইস না রে। যেই মা তোর লাগে ঘুমায় না, যেই মা তোর জন্য 3 বেলা খাবার বাদ দিয়া 2 বেলা খাবার বাদ দিয়া তোর লেগে খাবার রেখে দিছি, কেমনে মারে কষ্ট দেয়। আজকে আমরা রাস্তাঘাটে চলি, কত বৃদ্ধ মহিলা পড়ে থাকে, খাবার নাই। হুজুর আমার 5টা টাকা দেন, পেটে ক্ষুধা নাই। বড় ক্ষুধা লাগছে। হুজুর আমার 10টা টাকা দেন, পেটে ক্ষুধা নাই, ক্ষুধা লাগছে রে ভাই। বাইরে সুন্দর বিবি ভাই আমারে বললা যাইস না রে ভাই, যে মাটা তোরে এত কষ্ট করে ভাবলো। আজকে বাংলাদেশের দুঃখ বড় খারাপ লাগে। সুন্দর বিবি ভাইয়া ঢাকা শহরের 20 তলা বিল্ডিং এসি ওরা রুমে থাকে, সুন্দর বিবি ভাই এসি ওরা রুমে থাকে। আর মা শরীরের চামড়া শুকিয়ে গেছে, চামড়া নরম হয়ে গেছে। বাবার শক্তি নাই, চোখে দেখে না, বাবারে দেখে না, সন্তানে দেখে না। আল্লাহর কসম মারে কষ্ট দিয়ে 20 তলা বিল্ডিং এ থাকতে পারবি, কোনোদিন জানে শান্তি পাইবি না। আর মারে ভালোবাসা যদি একটা বাসের যারে নিচে একটা কুটার করে ছোট করে থাকো, ওই করে শান্তি ডাইলা দিব আমার আল্লাহ। আর কারে ডাকিব মা গো মা বলিয়া, আমায় যে আমায় সাইরা গেছে জনমের না। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মা গো মা বলি, আমায় যে আমায় সাইরা গেছে জনমের লাগিয়া। আর কারে ডাকিব বাইরে বাহাই, মায়ে যে আমার অতি আপন বুঝাই কি করিয়া। আরে মাইজে আমার অতি আপন বুঝাই কি করিয়া। আরে না জানিয়া ওই মায়ের কত কষ্ট দিলাম। আরে সুন্দর একটা বিবি পায়া, সুন্দর একটা পায়া কেমনে রই না বলি, ও ভাই কেমনে রই না বলি। আর কারে ডাকিব ও মা গো মা বলিয়া, মাইজে আমায় সাইরা গেছে জনমের না গিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব, আর কারে ডাকিব। মায়ের মতো নাই আমার, মায়ের মতো নাই। জোরে জোরে কন্যা কথা ঠিক না বেঠি? হাই রে আমার যুবক ভাই, আজকে এখানে কবরস্থান আসেনি, গোরস্থান আসেনি। কোন দিকে? এই কবর অনেকের মা আছে না নাই? আর মা বাবা নাই, হাত তুলেন। দেখেন কত এতিম, হাত তুলেন। মা বাবা 2জন নাই, এই দেখেন কত মানুষ মা বাবা হারাইয়া বসে রয়েছে। আল্লাহর কাছে দেখেন, আল্লাহ আজকের মাহফিলের ক্ষেত্রে আমার মা বাবার কবরে আযাব মাফ করে দাও। আজকে বইরা নিয়ে যায়। আজকে কি বার ভাই? আজকে বৃহস্পতিবার। এই যার একটু পরে শুক্রবার হয়ে যাইব, আমি বলে দিয়ে যাই, যারা মা বাবা হারাইছো, আমি আজ যে একটা কথা বলে 2টা ফায়দা ধরছি। মা বাবা যারা হারাইছেন, কালকে জুমার নামাজ পড়ে মা বাবার কবরে গিয়ে তুরুপ বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরবিতে না পারলে বাংলাতে বলবেন, আল্লাহ যেই মা বাবা এত কষ্ট করে ফাললো, আজকে মা বাবার কবরে ঘুমায় রয়েছে, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এটা যাদের মা বাবা নাই তাদের জন্য। আর যাদের মা বাবা আছে তারা মা বাবার খেদমত করবেন। কথা বলুন না ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবা,